ভাই বোর্ডিং পাসের দিকে তাকিয়ে কি দেখছো আর কি ভাবছো? ভাবছি এটা দেখো, এটা কিন্তু বোর্ডিং পাস, ডেফিনেটলি বোর্ডিং পাস, কিন্তু আমার কাছে একটা নস্টালজিয়ার মতো মনে হচ্ছে। এই যে পাসপোর্টে একবার শো করা, দেখানো উচিত না তবুও দেখায়, যে জাস্ট দেখো বিশাল। আমি একটা ট্যাগলাইন ইউজ করি, তোমরা জানো খুব ভালো করে, যে গ্রামের ছেলেদের। তো এই বোর্ডিং পাসটা এখন কোথায়? আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ম্যানিলা। তো আজকে আমি একটা ছোট্ট জার্নি শুরু করেছিলাম, আজকে আমার সিলভার জুবলি হচ্ছে। তো এটা একটা মানে একটা ভাবাবেগে মানে সিলভার জুবলি কোন দিক থেকে হচ্ছে? কান্ট্রি ভিজিটের দিক থেকে ভাই, কান্ট্রি ভিজিট। ব্যবসাতে তো আছে অনেক দিন হয়ে গেল, বাট কান্ট্রি ভিজিটের দিক থেকে সিলভার জুবলি হচ্ছে। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার নিজের কাছে। পৃথিবীতে তো অনেক দেশ আছে, এত দেশ হয়তো ঘুরতে পারবো না, কিন্তু কটা কান্ট্রি হলো তোমার এই নিয়ে 25। হ্যাঁ, সিলভার জুবলি, রাইট। 25টা কান্ট্রি। তো ইচ্ছা আছে, দেখি অন্তত বিরাট কোহলির মতো 100 যদি করতে পারি, সেঞ্চুরি যদি করতে পারি। না, 25টা কান্ট্রি কিন্তু অনেকের কাছেই কম নয় হয়তো, কিন্তু আমাদের থেকেও আছে যারা অনেক অনেক ট্রাভেল করে। কিন্তু আমরা একটা ছোট্টখাটো ব্যবসা করে গ্রামের ছেলেদের, আমি আমার এই পাসপোর্টের জোরে আমি কিন্তু দুবার লন্ডন, একবার কিন্তু সেনজেনও কমপ্লিট করেছি, স্কটল্যান্ডও গেছি, আয়ারল্যান্ডও গেছি। তো একটা মানে একটা ভাবাবেগের একটা পরিণত হয়ে গেছে, খুব একটা কি বলবো, কি ভাষা নেই আমার। আচ্ছা আচ্ছা, তো এবার তোমার ডেস্টিনেশন কোন কান্ট্রিতে? এবার আছে ফিলিপিন্স ভাই। ওয়াও, এই মাসে ফিলিপিন্স, তারপরে আবার আমার প্যাকেটে আছে, সেগুলো আপডেট দিতে থাকবে। থ্যাংক ইউ।